বন্ধুরা, আপনারা তো সবাই শুনেছেন পাকিস্তানের উপর বিএল আর্মি ভীষণভাবে অ্যাটাক করেছে। হ্যাঁ বন্ধুরা, খবর এখন এটাই যে বালুচিস্তানের প্রমুখ শহর যার নাম মাস শহর, আর এই শহরটি থেকে পাকিস্তানের সেনার ক্ষমতা একদম এখন ছিন্ন হয়ে গেছে। এমনকি এই শহরটিকে এখন সম্পূর্ণ ক্ষমতায় নিয়ে নিয়েছে বিএল আর্মি। হ্যাঁ বন্ধুরা, পুরো শহরটা এখন বিএল আর্মির কন্ট্রোলে। আর এখন তাদের লক্ষ্য এটাই, পুরো বালুচিস্তানকে পাকিস্তান থেকে আলাদা করে নিজেদের একটা দেশ বানানো। আর বন্ধুরা, আপনারা এটা জেনে অবাক হবেন যে বিএলএ আর্মিরা মাত্র 40 ঘন্টা আগে এই জায়গার ওপর, মানে এই শহরের উপর ভীষণভাবে হামলা করেছিল। যে আক্রমণে সেখানকার পাকিস্তানের সেই সমস্ত সেনাবাহিনীগুলো ছিল, তারা ভয়ে ওখান থেকে পালিয়ে এসেছে। এমনকি সেখানকার পুলিশ স্টেশন থেকে শুরু করে পুলিশ সম্পূর্ণ কোটাই করে তাদেরকে উড়িয়ে দিয়েছে বিএলএ। আর পুরো শহর এখন বিএলএ আর্মির কন্ট্রোলে, যেখানে 24 ঘন্টার উপরে বেশি সময় পেরিয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত পাকিস্তান সেনা সেই জায়গাটিকে নিজেদের কন্ট্রোলে আর ফেরত নিতে পারেনি। বরং উল্টে খবর এখন এটাও বেরিয়ে এসেছে, পাকিস্তান সেনাবাহিনী উল্টে আরও এক্সট্রা ফোর্সকে পাঠিয়েছিল শহরটিকে তাদের দখলে পুনরায় নেওয়ার জন্য। কিন্তু এখানে হয়েছেটাও তার উল্টো। রাস্তার মাঝেই তাদের উপর আক্রমণ হয়, আর তাদের সমস্ত চেষ্টাগুলো সম্পূর্ণ বিফলে গেছে। বিএল আর্মি ঘোষণা করেছে তারা আজ থেকে 40 ঘন্টা আগে দারাবোলার নামে একটা অপারেশনকে চালু করেছে, যেখানে তাদের উদ্দেশ্য একটা, যে একটা একটা করে সমস্ত বালুচিস্তান শহরকে তারা দখল করবে। আর আমরা এই শুরু করেছি মার্চ শহরকে থেকে, এমনকি সামনের দিনে আরও শহরকে তাদের কন্ট্রোলে নেবে, যতক্ষণ পর্যন্ত তারা পাকিস্তান সেনাবাহিনীর গোলামি থেকে আজাদকে না হচ্ছে। কিন্তু পাকিস্তান সেনাবাহিনীর এইবার এই যুদ্ধে আরও একবার 1971 সালের পরিস্থিতির কথা ভীষণভাবে মনে করে দিচ্ছে। কেননা বিএলএ আর্মি তারা সেই পথে চলছে যেমনটা বাংলাদেশের মুক্তিবাহিনী ছিল। কেননা মুক্তিবাহিনী বাংলাদেশের ভেতরে প্রথম দিকে এমনটাই ঘটিয়েছিল। কেননা তারা ভারতের সাহায্যে তারা ছোট ছোট শহরকে একটা একটা করে পাকিস্তান থেকে ছিনে নেয়, তারপরে বড় শহর থেকে আক্রমণ করে পাকিস্তান সেনাবাহিনীকে পালাতে বাধ্য করে। পরে পূর্ব পাকিস্তানে ঢাকা থেকে পাকিস্তানের সেনাবাহিনী পালিয়ে আসে। পরে সেখান থেকে পাকিস্তানের সেনাবাহিনী সব কিছুকে শেষ করে দেয়। বলা হচ্ছে সমস্ত বিএল আর্মি আছে তারা সেই রাস্তায় চলছে এখন। তবে পাকিস্তানের ভয় এখন একটাই, যেন তাদের এই দেশটির দুই ভাগে ভাগ না যেন আবারও হয়ে যায়। কেননা একতরফা বালুচ বিদ্রোহের আক্রমণ বলে দিয়েছে, অপরদিকে ইরানও আবার সীমানায় দাঁড়িয়ে, তো অন্যদিকে পিছনে তো ভারত আছেই, তার উপর আবার আফগানিস্তানের তালিবান সবসময় প্রস্তুত। আর এখন দেশের ভিতরে জনতাও বিরোধ করছে ইমরান খানের মুদ্দাকে নিয়ে। আর পাকিস্তানের সেনা তারা নিজেরা এখন ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এর ওপর আপডেট বেরিয়ে আসলে অবশ্যই আমি আপনাদের জানিয়ে দেব। তবে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটিতে নতুন হলে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।